नमस्कार दर्शक बंधुरा रियाज किचेने सबाइके स्वागत जानाई। आजके रेसिपिटी हलो चिकेन मोमो। ताहले झटपट रेसिपिते आसा जाक। प्रथमे आमी एकटा चाटनी बानिये नेब। तो चाटनिर जोन्नो प्रथमे आमी निये नियेछि रिफाइंड अयेल। एरपर आमी एर मध्य दिये देब 5टा शुकनो लंका, दिये दिलाम रसुन कुचि एबं काँचा लंका। तारपर भालो करे एगुलोके भेजे निते होबे। एरपर एर मध्य दिए दिलाम 3টে पुड़िए रखा टमेटो। अल्प एकटू नाड़ाचाड़ा करार पर एर मध्य दिए देब आमी चीनी, 1 चामचेर मतो चीनी दिलाम एबं परिमाण मतो लवण दिए दिलाम। एरपर दिए दिलाम टमेटो सस, टमेटो ससटा देवार पर अल्प एकटू नाड़ाचाड़ा करे निते होबे। एरपर आमी मिश्रणटाके ठांडा करे नेब। तारपर मिक्सार जारेर मध्य समस्त उपकरणटा ढेले देब। एर मध्य एखन आमी दिए देब मेयोनिज। प्राय 2 चामच मतो मेयोनिज आमी एखाने दिए दिएछि। एरपर भालो करे एकटा पेस्ट बानिये निते होबे। এই চাটনিটা খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। এখানে লঙ্কাটা কম বেশি দেওয়া যেতে পারে, কিন্তু চাটনিটা একবার ট্রাই করবেন, দারুণ লাগে। এরপর আমি ময়দার ডোটা বানিয়ে নেব। 2 কাপ মতো ময়দা নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল, দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। এরপর ভালো করে মেখে গোল গোল বলের আকারে গড়ে নিয়েছি। এরপর চিকেনের পুরটা তৈরি করে নেব। প্রায় 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। এরপর একে একে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম আদা কুচি, রসুন কুচি এবং ক্যাপসিকাম কুচি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব আমি 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারের বদলে লেবুর রসও দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দেব আমি ডার্ক সয়া সস, 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, আর কিছুই দেওয়ার নেই। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি গোল বলগুলোকে লুচির আকারে বেলে নিয়েছি। এখন একটা করে লুচি নেব আর মোমো বানাবো। প্রথমে একটা লুচি নিয়ে এর চারধারে একটু জল বুলিয়ে নিলাম। তারপর এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিলাম। এরপর ভালো করে 4-5টা ভাঁজ করে নিলাম যাতে চিকেনের পুরটা না বেরোয়। এরপর দুদিকটা মুড়ে দিলাম। হয়ে গেল আমার মোমো রেডি। বাকিগুলোও আমি এইভাবে গড়ে নিয়েছি। এরপর আমি একটি মোমো মেকারের মধ্যে স্টিমে 20 মিনিটের জন্য বসিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি। এখন 20 মিনিট পর দেখে নেব এটা হয়েছে কিনা। দেখুন মোমোগুলো কি সুন্দর তৈরি হয়ে গেল। এখন আমি টমেটো সস, চাটনি এবং মেয়োনিজের সাথে পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।